পাহাড়ের গুহার ভেতর। পাহাড়ের চূড়া স্পর্শ করার স্বপ্ন নিয়ে একদল পর্বতারোহী যাত্রা শুরু করল। এ দলে ছিল 6 জন, প্রত্যেকেই অভিজ্ঞ অভিযাত্রী। নেতৃত্বে ছিলেন রাহুল, অভিজ্ঞ পর্বতারোহী এবং দলের প্রিয় নেতা। বাকি সদস্যরা হলেন সুমি, আদিত্য, মীরা, তন্ময় এবং নবাগত অরূপ। এ যাত্রা ছিল বিশাল এক পর্বতের চূড়ায় ওঠার অভিযান, যা অনেকে এর আগে একবারও শেষ করতে পারেনি। তাদের গন্তব্য ছিল হিমালয়ের অজ্ঞাত এক কোণে অবস্থিত, যা খুব কম মানুষই জানত। সেই এলাকায় পৌঁছানোর পর তারা পাহাড়ের পাদদেশে তাঁবু ফেলল এবং পরদিন সকাল থেকে উঠতে শুরু করল। দিনগুলো বেশ কষ্টসাধ্য হলেও তাদের মধ্যে ছিল অনবদ্য একসাথে কাজ করার দক্ষতা। কয়েকদিনের পরিশ্রমে তারা পাহাড়ের মধ্যভাগে পৌঁছায়। একদিন পাহাড় বেয়ে উঠার পথে হঠাৎই সুমি চিৎকার করে উঠে, এই দেখো, এখানে কিছু খাঁজ রয়েছে। সবাই সুমির দিকে তাকিয়ে দেখে পাহাড়ের এক কোণায় অদ্ভুত এক খাঁজ, যা কোনো প্রাকৃতিক সৃষ্টির মতো মনে হচ্ছিল না। কাছাকাছি গিয়ে তারা বুঝতে পারে যে এটি একটি গুহার প্রবেশদ্বার। রাহুল গুহার মুখে দাঁড়িয়ে বলল, এটা বেশ পুরনো মনে হচ্ছে। আমরা কি ভেতরে যাব? দলের সবার মধ্যে উৎসাহ ও কৌতূহল বেড়ে গেল। আদিত্য এবং মীরা বলল, আমরা এখানে এসেছি নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য। অবশ্যই ভেতরে যাব। তারা টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে প্রবেশ করল। গুহার ভেতরটা অন্ধকার, কিন্তু টর্চের আলো তারা দেখতে পেল গুহার দেয়ালে খোদাই করা অদ্ভুত নকশা এবং কিছু ভাষা, যা তারা চিনতে পারল না। এটা কোনো প্রাচীন সভ্যতার চিহ্ন হতে পারে বলে সবাই মনে করল। গভীরে প্রবেশ করার পর তারা দেখল ভেতরে বিভিন্ন ধরনের পাথরের স্তম্ভ, যা প্রকৃতির তৈরি মনে হলেও এগুলো খুব নিখুঁতভাবে স্থাপিত ছিল। সময়ের সাথে সাথে গুহার ভেতরে তাদের উত্তেজনা বাড়তে থাকল। হঠাৎ মীরা চিৎকার করে উঠল, এই দেখো, এখানে মাটির নিচে কিছু আছে। সুমি এবং রাহুল মাটির নিচে খুঁড়ে দেখতে পেল একটি পুরনো ধাতব বাক্স। বাক্সের উপরে প্রাচীন প্রতীক খোদাই করা ছিল। বাক্সটা খুলতেই তারা দেখল কিছু প্রাচীন ধাতব মুদ্রা এবং একখণ্ড পাথরের টুকরো, যার উপর অজানা প্রতীক খোদাই করা। তখনই তারা বুঝতে পারল তারা এমন কিছু সন্ধান পেয়েছে যা বহু শতাব্দী আগে হারিয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই গুহার প্রবেশপথ থেকে এক প্রচণ্ড শব্দ শোনা গেল। গুহার মুখটি ধসে পড়েছে। তারা বুঝতে পারল তারা গুহার মধ্যে আটকা পড়েছে। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। অরূপ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা কি আর কখনো বের হতে পারব না? রাহুল তাদের শান্ত করতে চেষ্টা করল। শোনো, আমাদের শান্ত থাকতে হবে। নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমরা বেরিয়ে আসতে পারব। কিন্তু এর পরপরই গুহার বাতাস ভারী হয়ে উঠতে লাগল। ঠান্ডা বাতাসের সাথে অদ্ভুত গুঞ্জন ভেসে আসছিল, যা আগে কেউ শোনেনি। সেই গুঞ্জন যেন তাদের মনকে আচ্ছন্ন করে ফেলতে চাইছিল। এক অদ্ভুত আতঙ্ক সবার মধ্যে ছড়িয়ে পড়ল। হঠাৎ করে সেই পুরনো পাথরের টুকরো থেকে নীলাভ আলো বিচ্ছুরিত হতে শুরু করল। মীরা বিস্ময়ে বলল, এটা কি? এ আলো কোথা থেকে আসছে? আদিত্য বলল, এই পাথরেই নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু এই আলো কেন এমন অদ্ভুত আচরণ করছে? এমন সময় তারা অনুভব করল গুহার দেয়ালগুলো যেন ধীরে ধীরে সরতে শুরু করেছে, আর তার সাথে সাথে চারপাশের অন্ধকার ঘনিয়ে আসছিল। তাদের চারপাশে হালকা ঝাঁকুনি শুরু হলো, যেন পুরো গুহা নড়ছে। আমাদের কিছু করতে হবে, রাহুল চিৎকার করে বলল। এই গুহায় আমাদের আটকে রাখার জন্য কিছু আছে, কিন্তু আমাদের তা বের করতে হবে। তারা সবাই মিলে গুহার দেয়ালের নকশাগুলো পর্যবেক্ষণ করতে শুরু করল। তারা বুঝতে পারল যে এই নকশাগুলোই ছিল সেই প্রাচীন শক্তির চাবিকাঠি, যা গুহাকে নিয়ন্ত্রণ করছিল। প্রতীকগুলোকে নির্দিষ্ট ক্রমে স্পর্শ করলে গুহার মধ্যে ছড়িয়ে থাকা শক্তি মুক্তি পাবে। তন্ময় বলল, আমাদের এখনো সময় আছে। এই প্রতীকগুলোই আমাদের বাঁচার একমাত্র উপায়। সবাই মিলে প্রতীকগুলোর ক্রম ঠিক করে এগুলো স্পর্শ করতে শুরু করল। হঠাৎ করেই সেই অদ্ভুত বাতাস থেমে গেল এবং গুহার দেয়াল ধীরে ধীরে শান্ত হয়ে গেল। একটা মুহূর্তের জন্য মনে হল তারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এবং ঠিক তখনই গুহার দেয়ালের একটি অংশ ধীরে ধীরে সরতে শুরু করল, যেখান দিয়ে তাদের বেরিয়ে যাওয়ার পথ খুলে গেল। দলটি দ্রুত গুহা থেকে বেরিয়ে এলো।
বাইরে এসে তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল তারা এক মরণ ফাঁদ থেকে ফিরে এসেছে। গুহার সেই প্রাচীন শক্তির রহস্য যা তারা অনুভব করেছিল সেটি এখনও তাদের মনে ভেসে বেড়াচ্ছিল। তারা শুধু গুপ্তধনী পায়নি, তারা পেয়েছিল এমন এক অভিজ্ঞতা যা তাদের জীবন বদলে দেবে। আমরা কি গুহার ভেতর ফেরত যাব? শুনি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল। রাহুল হেসে বলল, একদিন হয়তো যাব, তবে আজ না। আজ আমরা বেঁচে ফিরেছি, এটাই বট কথা। তারা সবাই গুহার মুখের দিকে শেষবারের মতো তাকিয়ে নিচে নামতে শুরু করল। গুহার রহস্যময় আলোর ঝিলিক যেন তাদের মনে চিরকাল ধরে রয়ে গেল।